জবাবদিহিতার পরিবর্তে স্বেচ্ছাচারিতা অব্যাহত থাকবে, তখন প্রত্যেকটা মানুষ হাসিনা হবে। আপনি রাজনীতির ঊর্ধ্বে কি? আপনাদের ডিজি যখন বসাইছে আমি দেখছি না, কে অফিস করতে দিচ্ছেন আপনারা দেন নাই। ততটুকুই শুধু গণতন্ত্র, যতটুকু আমার পছন্দ। আর যেই কথাটা আমার পছন্দ না, এটাকে আমি এইভাবে বিরোধিতা জানাবো, এই বিষয়টা হচ্ছে এটার নাম শালীনতা না, এটার নাম শিষ্টাচার না। মিথ্যাচার, শিষ্টাচার, সবচেয়ে অপ্রিয় কথাটাকে আমাকে হজম করার আমার শক্তি থাকতে হবে। হজম করার শক্তি যদি আমার না থাকে, আমাদের যে সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলছি, পরমত সহিষ্ণুতার কথা বলছি, গণতন্ত্রের কথা বলছি, সেটা কখনোই সম্ভব না। আপনি আমাকে নিয়ে প্রত্যেক দিন 1.5 লাখ মানুষ গালাগালি করে। আমার কমেন্ট সেকশন আমি একদিনের জন্য 15 সেকেন্ডের জন্য আমি কখনো অনলিমিট করি নাই। যে কেউ যা কিছু লিখতে পারে। আমি একটা এক্সাম্পল সেট করতে চাইছি টলারেন্সের। এখন আপনারা যদি এত ইনটলারেন্ট হন, এটা তো হচ্ছে আমাদের জন্য খুবই লজ্জাজনক বিষয়। আপনারা বলতে পারবেন কি ওই পর্যন্ত। তো এখন এই বিষয়গুলো আপনাদেরকে আসলে আমাদের এই বসে এসে কথা বলতে হয়, আমার লজ্জা লাগে আসলে। আমাদের বাপদাদারা বলতো না, তোর ঘরে আমি হইছি না, আমার ঘরে তুই হইছিস। তো এখন ব্যাপারটা হয়েছে উল্টা হয়ে গেছে আর কি। যাই হোক, ওনাদের বর্ণাঢ্য দীর্ঘ কেরিয়ার, এই বিষয়গুলো নিয়ে কথা বলতে চাই না। কিন্তু আমাদের এই সাংস্কৃতিক পরিবর্তন প্রয়োজন আছে। আর না হয় আমরা কাউকে কাল্ট তো বানাইতে চাইবো না ভাই, আমরা কাউকে কাল্ট বানাবো? আপনি আমাকে নিয়ে প্রশ্ন তুলবেন, আমার মতাদর্শ নিয়ে আপনি প্রশ্ন তুলবেন, আমাকে আপনি প্রশ্ন করবেন। আপনি যতক্ষণ পর্যন্ত প্রশ্ন অব্যাহত থাকবে, ততক্ষণ পর্যন্ত আপনি রাইট ট্র্যাকে থাকবেন। আর যখনই আপনার প্রশ্নের পরিবর্তে শুধুমাত্র স্তুতি গাওয়া হবে, জবাবদিহিতার পরিবর্তে স্বেচ্ছাচারিতা অব্যাহত থাকবে, তখন প্রত্যেকটা মানুষ হাসিনা হবে। হাসিনা তো ব্যক্তি না, হাসিনা একটা আইডিয়া। হাসিনা কি? স্তুতি ছাড়া, এখানে প্রশংসা ছাড়া কিছুই বলা যাইতো না। প্রেস কনফারেন্সগুলো কি হইতো? প্রত্যেকটা প্রশ্ন করা হইতো খুশি করার জন্য, এবং একটা প্রশ্নের বিনিময়ে একটা দেশের এম্বাসি ভিজিট। আপনি আমার দলের একজন সম্মানিত মানুষকে নিয়ে আপনি এভাবে কথা বলতে পারেন না। আপনার যদি কোনো ডিসেন্ট থাকে, আপনি তার সাথে ফ্লোর নিয়ে আপনাকে কথা বলতে হবে। এটা কোনোভাবে আপনি করতে পারেন না। আপনি রাজনীতির ঊর্ধ্বে কি? আপনাদের ডিজি যখন বসাইছে আমি দেখছি না, কে অফিস করতে দিচ্ছেন আপনারা দেন নাই। তখন রাজনীতি দিয়ে আপনারা ডিল করছেন। কোন জিনিসটা রাজনীতির ঊর্ধ্বে? হসপিটালগুলোর অধপতন কেন? টেন্ডার বাণিজ্য হয় না, আপনি অস্বীকার করতে পারবেন। আমি আসনাদ আব্দুল্লাহ সাক্ষী, আপনাদের কোনো স্বাস্থ্যসেবার আমি 6টা মাস আমি ক্লোজলি ডিল করেছি। কোনো কিছুই রাজনীতির ঊর্ধ্বে না। আপনি যেই বানার নাম দেন না কেন, প্রত্যেকটা জিনিস রাজনৈতিকভাবে ডিল করা হয়। অ্যাপলিটিক্যাল বলে কোনো কিছুই নাই। হাসিনা আমাদেরকে অ্যাপলিটিক্যাল বানাইতে চাইছে। কোনো কিছুই অ্যাপলিটিক্যাল না, সবকিছু পলিটিক্যালি ডিল করতে হয়। আপনি বলতে পারবেন অ্যাম্বুলেন্সের আপনার এখানে টেন্ডারবাজি চলে না, এবং এগুলো রাজনৈতিকভাবে ডিল করা হয় না। আপনাদের পোস্টিং প্রমোশন, এগুলো রাজনৈতিকভাবে ডিল করা হয় না। আপনি বলতে পারবেন। এখন যারা ঢাকায় আছে, প্রত্যেকটা দল কোনো না কোনোভাবে যারা ভালো পোস্টিংগুলো পাচ্ছে, কোনো না কোনোভাবে আপনার সম্ভাব্য যারা সরকারপন্থী, সরকারে হবে, তাদের অ্যালায়েন্ট। এটাকে আপনি অস্বীকার করতে পারবেন? কোনোভাবে অস্বীকার করার সুযোগ নাই। আপনি যেই হন না কেন আপনারা ভুলে যান না, আপনি 5ই আগস্ট পরবর্তী সময়ে কথা বলছেন।